হ্যালো ভিউয়ার্স, আগামী 16ই মে 2026 পয়লা জ্যৈষ্ঠ ফলাহারি অমাবস্যা শুরু হচ্ছে এবং তিথি হচ্ছে ভোর 4টে থেকে 17ই মে রাত 1টা পর্যন্ত এই তিথিটা থাকবে। তো ফলাহারি অমাবস্যা ভীষণ একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যায় দেখুন অনেকে তো বাড়িতে মায়ের মূর্তি বা বিগ্রহের মতো পুজো করে থাকেন একনিষ্ঠার সঙ্গে। যাই হোক, বা যাদের বাড়িতে মায়ের পুজো নাও হয় তারাও আমি এমন একটা ক্রিয়া বলবো, এই ক্রিয়াটা করতে পারেন। আর ক্রিয়াটা কিন্তু ভীষণ ফলদায়ক। শুধু এই ফলাহারি অমাবস্যা নয়, তারা চাইলেও প্রতি শনিবার বা মঙ্গলবার করতে পারেন। তো চলুন জানা যাক এই ক্রিয়াটা কি। দেখুন, অনেকে আছে না, মানে তান্ত্রিকের খারাপ ক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, কিন্তু মাকড়সার জালের মতো জড়িয়ে আছে, কোনো রকম কেটে উঠতে পারছে না। এবং কত তান্ত্রিকের কাছে আপনারা যাবেন, তান্ত্রিকের কাছে যাওয়া মানে একটা ছোটো মোটো ক্রিয়া করে দিলেও তাদের একটা বিশাল ডিমান্ড আছে। তো আপনি একবার গেলেন, দুবার গেলেন, তিনবার গেলেন, তার বেশি তো আপনি যেতে পারবেন না। আর দেখুন, আপনি একদিক দিয়ে কাটাচ্ছেন কোনো ক্রিয়া, আপনি উল্টো করছেন, কিন্তু সেটা কিন্তু ক্ষণস্থায়ী। কোনো তান্ত্রিক গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এটা আপনার ফরএভারের জন্য। কারণ যত বড় তান্ত্রিকই ক্রিয়া করুক, সেটা কিন্তু কেটে দেয় অন্য আর এক তান্ত্রিকে। বা আপনাকে যতই ভালো একটা কবচ আপনাকে দিল, সে কবচটা কেটে দেয়, নয় বন্ধন করে দেয়। কেউ কোনো দিন বলতে পারবে না যে আমার এই কবচটা খুব গ্যারান্টির সঙ্গে থাকে, কোনো দিন না। যারা বলে এ সমস্ত মিথ্যা কথা বলে, পয়সা কামানোর জন্য বলে। আমি যা বলি সত্যি কথাই বলি। তো কিছু কিছু ক্রিয়া আছে নিজেদের শিখে রাখতে হয়, যে ক্রিয়াগুলো শিখে রাখলে আপনাকে ক্ষতি করার মতো ক্ষমতা কারোর থাকে না। তো চলুন জানা যাক ক্রিয়াটা কি। যখন এই তিথি শুরু হবে, ফলাহারি অমাবস্যার তিথিটা শুরু হয়ে যাচ্ছে, আপনারা একটা অখণ্ড তিলের তেলের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। আর আপনাদের লাগবে একটা গোটা জায়ফল, লাল রঙের যে জায়ফল পাওয়া যায়, ওটা আপনারা মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। জায়ফলটা যেন ভাঙা না হয়, সেই জায়ফলটা আপনারা নিয়ে আসবেন। এবং প্রদীপটার মুখ থাকবে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে প্রদীপের মুখ থাকবে। ওই প্রদীপের মুখের সামনে আপনাকে বসতে হবে, সামনাসামনি একটা আসন পেতে। প্রদীপের দিকে তাকিয়ে এই ক্রিয়াটা করতে হবে। ডান হাতে তালুতে জায়ফলটা চেপে রেখে আপনারা সমস্ত খারাপ ক্রিয়া বা চালান, নেগেটিভ শক্তি যা কিছু আপনাদের উপরে আছে ওগুলো অনুসরণ করবেন এবং জ্ঞাত শত্রু অজ্ঞাত শত্রু কথা অনুসরণ করে ক্রিয়াটা করবেন। আমি যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা 21 বার জপ করবেন। মন্ত্রটা হচ্ছে ওম বক্রতুণ্ডু মহাকায় সূর্যকোটি সমপ্রভ অবিঘ্নং কুরু মে দেব সর্ববিঘ্ন শান্তায় নমঃ। ওম বক্রতুণ্ডু মহাকায় সূর্যকোটি সমপ্রভ অবিঘ্নং কুরু মে দেব সর্ববিঘ্ন শান্তায় নমঃ। ওম মাতা গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ। ওম শ্রী শিবপুত্র গণেশায় নমঃ। মঙ্গলদাতা শ্রী গণেশায় নমঃ। 21 বার এই মন্ত্রটা হাতে ধরে চেপে জপ করে প্রদীপের মাঝখানে ওটাকে দিয়ে দেবেন। এবং প্রদীপটা যতক্ষণ তিথি থাকবে যেন অখণ্ডভাবে জ্বলতে থাকে, খেয়াল রাখবেন এটা। তিথি ছাড়িয়ে যাবে, ওই জায়ফলটা নিয়ে কোনো পিপল বৃক্ষের গোড়ায় দাবিয়ে দেবেন। এবং যাদের অতিরিক্ত মাত্রায় শত্রু আছে বা নেগেটিভ শক্তি ঘরে চালান করা আছে, তারা প্রতি শনি মঙ্গলবারে এভাবে করতে পারেন। এটা 100% উপকার আছে। আর এর ফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের যদি সত্যি এই ভিডিওটা ভালো লাগে, একটু বেশি বেশি করে
শেয়ার করে দেবেন।